যতদিন না আমাদের ন্যায্য অধিকারটা আমরা ফিরে না পাই ততদিন পর্যন্ত এটা চলবে। পোস্টার দেন এই যে আমরা রাস্তায় লেখালেখি করছি, এগুলো আমরা করি। পুলিশের সহায়তার বিষয়ে আমি বলতে পারবো না, তবে পুলিশ আমাদেরকে সময় দিয়েছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেই কাজটা করে ফেলেছি। যতদিন না আমাদের ন্যায্য অধিকারটা আমরা ফিরে না পাই ততদিন পর্যন্ত এটা চলবে। যখন দেখছে পুলিশ যে হচ্ছে না, তখন আমাদেরকে বলে দিয়েছে যে হ্যাঁ এটা করা যাবে না, বা আমাদেরকে বলবো যে আমাদের ওরকম বাধা আসেনি। আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে দেয়াল লিখন, তারপর আমরা চিত্রাঙ্কন বা পোস্টার লাগানোর মাধ্যমে যেগুলো প্রকাশ করতে পারি, এবং আমরা সঙ্গীতের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক একটা মুহূর্তের মাধ্যমে আমরা যে প্রতিবাদটা করতে পারি সেটি আজকে আমরা প্রদর্শন করেছি। আর মানে যেটা আমাদেরকে একটা স্পেস দিয়েছিল যেখানে মানে অনেক সড়ক যাওয়া আসা করে, মানে অনেক যানবাহন যাওয়া আসা করে, সেই জিনিসটা আসলে মানে বাধা পাওয়া সত্ত্বেও আমরা কাজটা করতে পেরেছি। আর সম্পূর্ণ সময় পুরো সড়কটা বন্ধ ছিল। আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা আজকে রাস্তায় বসে গান করলাম, সবাই মিলে প্রতিবাদমূলক গান করলাম আর রাস্তায় লেখালেখি করলাম। এটাই মূলত আমাদের প্রোগ্রাম। তা আমার মনে হয় না সাধারণ জনগণের কোনো ক্ষতি হয়েছে, কারণ তারাও আমাদের পক্ষে, এখন অভিভাবকরা এখন আমাদের পক্ষে, শিক্ষকরা আমাদের পক্ষে। আমাদের দাবি না মানা হলে আমাদের কর্মসূচি চলতে থাকবে। আর যে দেশের শিক্ষার কোনো দাম নাই, আমাদের শিক্ষকদের যারা শিক্ষকরা কথা বলছে, শিক্ষক আটকে রাখতেছে, ইভেন আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা গুম হয়ে যাচ্ছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যখন বের হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে। আর আমরা চাচ্ছি হলো শান্তিপূর্ণভাবে সব কিছু মীমাংসা করতে, এবং বাংলাদেশের যতগুলি শিক্ষার্থীদের যে মানে উপর অ্যাটাক হয়েছে এটার কী প্রতিবাদ হবে সেটা জানা চাচ্ছি আমরা, মানে এটা রায় কী হবে সেটা চাচ্ছি। এবং যে শিক্ষকদের আটক করা হয়েছে সেই শিক্ষকদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ডকে যদি জেলখানায় আটক করে রাখা হয়, রিমান্ডে নিয়ে যাওয়া হয়, ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা মেরুদণ্ডটা তৈরি করব কিভাবে? সুতরাং আমরা অবিলম্বে আমাদের সকল শিক্ষককে মুক্তির জন্য পথে নেমেছি। না, প্রথমে তো আমাদের পুলিশ বারণ করছিল যে আমরা লাভাম্বার মোড়ে গেছিলাম, আমাদেরকে বারণ করা হয়েছিল ওখান থেকে সরে যাও, অন্য রাস্তায় যাও। পরে তো আমরা কালী মন্দিরের সামনে চলে আসলাম, এবারে আমাদের কোনো বাধা দেওয়া হয়নি। দাবিটা হচ্ছে আমাদের ভাইদের হুদায় অকারণে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো তো ঠিক না। রক্তাক্ত করা হচ্ছে তাদের, এগুলো বন্ধ করুক। তাহলে আমরাও বন্ধ করতেছি, আমরা তো ছাত্র, আমাদের তো স্টুডেন্ট লাইফ আছে, আমাদের তো হচ্ছে ভাইদের মারা হচ্ছে, এগুলো তো ঠিক না। এগুলো আমরা কেন মেনে নেব? পথে বিভিন্ন ধরনের লেখালেখি করে আমাদের মনোভাবটা প্রকাশ করেছি, এবং আমরা আশা করছি তাদেরকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে। এবং যতক্ষণ না তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং আমাদের মেরুদণ্ডটাকে আরও শক্ত করবার জন্য আমাদের শিক্ষকদেরকে আমাদের সাথে একসাথে চলার সাহস দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আজকে যে আপনাদের কি প্রোগ্রামটা ছিল আর সেই ঘিরে আমরা কি এখানে করলেন?